সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সুজা চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন। তো হেই গাইস, আমি নিয়ে নিলাম আমার স্যামসাং ফোনটি আমার হাতে। তো হাতে নেওয়ার পরে জাস্ট স্যামসাংয়ের যে টি শার্টটি আছে সেটা খুলে ফেললাম, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে যে কাভারটা লাগানো ছিল সেটা আমি খুলে ফেললাম। এরপরে দেখুন আমার কিন্তু এখানে পাসওয়ার্ডটা ম্যাচ হচ্ছে না, অর্থাৎ আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি ভুলে গেছিলাম, কারণ আমি অনেক রাত্রে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করি ঘুমানোর আগে। তো পাসওয়ার্ডটি কী দিছি সেটা সকালবেলা আমি আর মনে করতে পারতেছিলাম না। তো দেখুন আমার কিন্তু পাসওয়ার্ড রং আসতেছে। তো এরপরে আমি যেটা করি, ফোনটি এখানে ফোনটির যে আমার দেখুন এখানে কিন্তু আমি অলরেডি 310 বার ট্রাই করে ফেলছি, কিন্তু আমার এটা লক আমি খুলতে পারতেছি না। তো আমি সিম্পলি ফোনটার পাওয়ার বাটন চাপে ধরে ফোনটা সুইচ অফ করে ফেলি। তো এরকম করে সুইচ অফ হয়ে যাওয়ার পরে আমি সিম্পলি পাওয়ার বাটন, হোম বাটন, দেন আপ বাটন, ভলিউমের আপ বাটন, পাওয়ার বাটন আর হোম বাটন, এই তিনটা বাটন একসাথে চাপে ধরি। তো দেখুন সেটা আমি এভাবে ধরি যে ভলিউমের আপ বাটনটাতে প্রথমে হাত দিই, এরপরে আমি পাওয়ার বাটনটা ধরে নিই, এটা চাপ দিই, এরপরে স্ক্রিনের হোম বাটনটি, অর্থাৎ তিনটা বাটনই আমি একসাথে চাপে ধরি। তো চাপে ধরার পরে 5 সেকেন্ডের মধ্যে আমার উপরে একটা বুট সেটিং এরকম একটা অপশন চলে আসে। তো এরপরে আমি যখন ভলিউমের ডাউন বাটনটা প্রেস করি ঠিক তখন এরকম অপশনগুলো চলে আসে। তো আসার পরে ঠিক এখানে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখানে লেখা আছে অ্যাপ্লাই। দেখুন এখানে আমি ফোকাস করতেছি, এখানে দেখুন চলে আসছে সুইপ ডাটা স্ল্যাশ ফ্যাক্টরি রিসেট। তো সিম্পলি আমি এখানে সুইপ ডাটা স্ল্যাশ ফ্যাক্টরি রিসেটে ক্লিক করি। তো এটাতে আসার পরে আমি জাস্ট পাওয়ার বাটন চাপি, পাওয়ার বাটন চাপলে আমার এটা ওকে হয়ে যায়। তো আমি সিম্পলি এখানে পাওয়ার বাটনে ক্লিক করি। তো ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো ইন্টারফেসটি আসার পরে ঠিক একবারে নিচে দেখা যায় যে তিনটা ডিজিটের উপরে লেখা আছে ডিলিট অল বা ক্লিয়ার অল, এরকম একটা লেখা আছে। তো এটা এক একটা ফোনে এক একটা রকম আসবে। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমার সব ফোনের যে স্টোরেজে যত কিছু ছিল ফোন স্টোরেজে আমার কিন্তু সব ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে ডিলিট অল, অর্থাৎ ফোনের যে স্টোরেজে ইমেজ অথবা আপনার পার্সোনাল ফাইল আছে সেগুলো সব ডিলিট হয়ে যায়। তো এরপরে আমি সিম্পলি এখানে রিস্টার্ট যে আমার এখানে আছে, যে প্রথমেই রিস্টার্ট আছে, আমি রিস্টার্টে নিয়ে গেলাম আপ বাটন দিয়ে, এরপরে পাওয়ার বাটন চাপার সাথে সাথে আমার ফোনটি ঠিক এরকমভাবে চালু হয়ে যায়। তো চালু হয়ে যাওয়ার পরে ঠিক স্ক্রিনটি কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে তারপরে ঠিক এরকমভাবে আমার ফোনটি চালু হতে থাকে। তো চালু হয়ে যাওয়ার পরে জাস্ট কিছুক্ষণ এভাবে ওয়েট করতে হয়, কারণ আমার যে ডাটাগুলো ডিলিট হয়ে যাচ্ছে বা ডিলিট হয়ে গেছে সেগুলোর জন্য জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হয়। এরপরেই ঠিক এরকমভাবে ফোনটি নতুন একটি ইন্টারফেস চলে আসে যে আমার ফোনটি ওয়াইফাই কানেকশান চাচ্ছে। তো আমি এখানে ঠিক আমার রাউটারের পাসওয়ার্ডটি কানেক্ট করতেছি। তো এখানে আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দেবো। এখন এই পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে জাস্ট সিম্পলি নেক্সট করব। তো আমি দিয়ে দিচ্ছি, আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ, 1 2 3 4 5 দেওয়ার পর আমি সিম্পলি কানেক্ট করলাম। তো কানেক্ট করার পরে দেখুন আমার কিন্তু অবিডেন্ট আইপি অ্যাড্রেস, আমার এটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। তো এখন কানেক্ট হয়ে যাওয়ার পরে ঠিক এখানে আমি নেক্সট বাটনে প্রেস করলাম। তো নেক্সট করার পরে এখানে আমি আই আন্ডারস্ট্যান্ড দ্য অল টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পরে ঠিক চেকিং কানেকশান। তো আসলে ইন্টারনেটের সাথে কোনো মোবাইলের কোনো সংযুক্ত করা আছে কিনা বা অ্যানাদার কোনো স্টোরেজ লক অথবা গুগল লক অথবা স্যামসাং লক, যে স্যামসাংয়ের অ্যাকাউন্ট থেকে যে ভেরিফিকেশান লকটা দেওয়া যায় সেরকম কোনো লক আছে কিনা সেটা কিন্তু চেক করতেছে। তো আপনার ফোনে যদি এরকম কোনো অনলাইনের সিকিউরিটি কোড না দেওয়া থাকে তাহলে কিন্তু এটা একেবারেই ফোনটা চালু হয়ে যাবে। আর যদি এখানে সিকিউরিটি কোড দেওয়া থাকে অনলাইন থেকে তাহলে কিন্তু সেটা চালু হবে না। এখানে দেখুন এখানে কিন্তু আমার এটা চেক হচ্ছে যে আমার ফোনে মূলত প্রফেশনাল যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া ছিল সেই ইমেল অ্যাড্রেসটি কোনটা দেওয়া ছিল। দেন স্যামসাংয়ের আমি একটি পাসওয়ার্ড দিয়ে রাখছি, স্পেশাল একটি পাসওয়ার্ড দিয়ে রাখছি, সেই পাসওয়ার্ডটি সেখানে চাইবে। তো জাস্ট সেটার জন্য আমার এখানে দেরি হচ্ছে। আপনি যদি ফোনটা আপনার স্যামসাং ফোনটা অথবা আপনার যে কোনো চায়না ফোন রিস্টোর করতে চান তাহলে ঠিক আপনাকে আপনার পাওয়ার বাটন, হোম বাটন, দেন আপ বাটন, আর স্যামসাংয়ের তো হোম বাটন থাকবে। আর যদি আপনার এটা স্যামসাং না হয়ে থাকে ডিভাইসটি, যদি অ্যানাদার কোনো চায়না ডিভাইস হয়ে থাকে তাহলে অবশ্যই পাওয়ার বাটন দেন আপ বাটন চাপে ধরলেই আপনার সেই বুট সেটিংটি চলে আসবে। তো দেখুন আমার পরবর্তী ইন্টারফেসটি কিন্তু চলে আসছে। তো আমি পরবর্তীতে স্কিপ করলাম। স্কিপ করার পরে যখন এখানে কিন্তু আসছে জাস্ট এ সেকেন্ড আসার পরে ঠিক
কিছুক্ষণ লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো। তো এরপরে আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিই। ইমেলটি দেওয়ার পরে এখানে আমার নাম চাচ্ছিল যে ফোনের ডিভাইসের কি নাম দেবো আমি। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম টেকনিক্যাল সুজা। দেওয়ার পর আমি নেক্সট বাটনে প্রেস করলাম। তো নেক্সট করার পরে ঠিক এরকম একটি গুগল সার্ভিসের অ্যাড চলে আসে। তো এরপরে এখানে দেখুন স্যামসাং অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু আমি একটা হাই ফ্রিকোয়েন্সির হাই সিকিউরিটির একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, যার কারণে আমার ফোনটা কিন্তু এখানে বেঁধে গেছে। তো আসলে আমি এটা দেওয়ার কারণ হচ্ছে যে ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, যেন আমার ফোনটা কেউ ইউজ করতে না পারে, বা আমার পার্সোনাল যে ফাইলগুলো আছে সেগুলো যেন খুঁজে বের করতে না পারে, যার কারণে আমি এরকম একটি লক ব্যবহার করি। আপনি যদি এই লকটি স্টার্ট করতে চান তাহলে অবশ্যই www.samsung.com ঢুকবেন। ঢুকে আপনার ফোনের জন্য যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনি সিকিউরিটি লক থেকে স্যামসাং অ্যাকাউন্টের লকটা ক্রিয়েট করে ভেরিফিকেশান করলেই আপনার একটি ইমেল অ্যাড্রেস চাইবে, দেন আপনার আইডি কার্ড চাইতে পারে, এরপরে আপনার লোকেশন সব ঠিকঠাক মতো দিলেই আপনার কিন্তু এই লকটি হয়ে যাবে। তো সাজেস্ট করব যে যদি আপনি সেরকম কোনো পার্সোনাল কিছু না রাখেন আপনার ফোনে, তাহলে এইরকম একটা লক না ইউজ করাটাই বেটার। কারণটা একবার ভুলে গেলে আপনার ফোনটি, ওই স্যামসাং ফোনটি কিন্তু আর সারা জীবন ইউজ করা যাবে না। অর্থাৎ কোনো রকমের কম্পিউটার দিয়ে ফ্ল্যাশ, দেন মোবাইল দিয়ে ফ্ল্যাশ, কোনো ফাইল দিয়ে কাজ হবে না। সো সেজন্য এটা যদি আপনি সিম্পলভাবে চালান তাহলে কিন্তু এটার প্রয়োজন হয় না। তো এরপরে আমি এভাবে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই। দেওয়ার পরে আমি জাস্ট এখানে সাইন আপ করি। তো আসলে আমার এখানে সাইন আপ করার জন্য আমার এই যে পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি প্রথমত আমার মনে হচ্ছে যে আমি পাসওয়ার্ডটি ভুল করছি। তো আমি এখন আমার এখানে কারেক্ট পাসওয়ার্ডটি দিলে কিন্তু আমার এটা কিন্তু হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল আমার ফোনের রিস্টোরের কাহিনীটা। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।